तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। এসো আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার করে নি, দেখে নি। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्रो योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्रो श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। বৈভব বোধহয় বলতে চাইছিল, পরের থেকে বলো বৈভব। জয় গুরু রাধেশ্যাম। কর্মণ্যেবাধিকারস্তে থেকে বলো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর হুমাতে মাতে সঙ্গম ত্যাগটা ধনঞ্জয় সঙ্গম ত্যাগটা কর্মাণি। সঙ্গম ত্যাগটা কর্মাণি। হ্যাঁ, তারপরে যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ধনঞ্জয় সিদ্ধ্যা সিদ্ধো সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। বাহ, খুব সুন্দর। তারপরে ম্যাম আমাকে বলেছে এটা মুখস্থ করতে। ও বাহ বাহ। বিহায় কামান, তারপরটা বলো। বিহায় কামান ইহ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिना तत्त्वदर्शिना। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्य दोषो अपहतो स्वभावः पृच्छामि त्वां धर्म सम्मूढचेताः यश्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य
মামেকম শরণম ব্রজ আমি মা শুচः চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমথি বলবদৃঢ়ম তস্যহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। দেখো বৈভব, শোনো একটা কথা। সেটা হচ্ছে, ভগবান এখানে কি বলছেন দেখো, মনকে এক করতে হবে, একাগ্র করতে হবে। মনকে কি করতে হবে? একাগ্র করতে হবে, কনসেন্ট্রেশন চাই। তার জন্য কি করতে হয়? প্র্যাকটিস করতে হয়। বুঝতে পেরেছো? অভ্যাস করতে হয়, প্র্যাকটিস। তো কি প্র্যাকটিস করতে হয় জানো? যেটা যখন করবে সেটা তখন করবে। যেমন ধরো তুমি গীতা ক্লাস মুখস্থ, গীতার শ্লোকগুলো মুখস্থ করছো, তখন কিন্তু গীতার শ্লোকই মুখস্থ করবে, তখন পড়াশোনা মুখস্থ করতে হবে না। আবার যখন পড়াশোনা মুখস্থ করবে, তখন কিন্তু পড়াশোনার গুলোকেই মুখস্থ করতে হবে, তখন কিন্তু গীতার শ্লোক মুখস্থ করলে হবে না। এটাই বলছেন ভগবান, এটাই অভ্যাস। বুঝতে পেরেছো আমার কথা? যেটা একটা করবে সেইটা সেই সময় তখন ওই কাজটাই করতে হয়, ওটাই হচ্ছে একাগ্রতা। এটার নামই হচ্ছে একাগ্রতা, মনকে এক করা। নাহলে কোনো একটা কাজ করছো, ধরো তার সাথে মনে হলো ওইটাও একটু করে নি, ওইখানটা একটু করে নি, যদিও ভালো কাজ, তুমি গীতা শ্লোক মুখস্থ করবে, তুমি একটুখানি ঠাকুরের কথা শুনবে, একটু ঠাকুরের কথা বলবে, সেটা ভালো। কিন্তু এতে কি হবে বলো তো? মনটা চঞ্চল হয়ে যাবে। তুমি যখন ঠাকুরের কথা বলবে, তখন ঠাকুরের কথা শোনো মায়ের কাছ থেকে, কোথাও থেকে শুনছো, তখন অন্য কিছু করো না। আমার কথাটা বুঝতে পারছো বৈভব? হ্যাঁ, যখন যে কাজটা করবে সেই কাজটা কিন্তু তখন করতে হবে। ঠিক তেমনি ভাবেই স্কুলের পড়াশোনা যখন করবে, তখন কিন্তু ওই পড়াশোনাটাই তোমার গীতা। বুঝতে পেরেছো? তখন ওই পড়াশোনাটাই তোমার কাছে গীতা। তখন ওই পড়াশোনাটা কিন্তু এক মনে করতে হবে, এক মনে তা করলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে পড়াশোনা। খুব কনসেন্ট্রেট করলে, একাগ্র হলে, মন যদি স্থির থাকে, তাহলে তাড়াতাড়ি পড়াশোনা মুখস্থ হয়ে যায়। তারপরে তুমি গীতার শ্লোক মুখস্থ করো, তারপরে ঠাকুরের কথা শোনো, তারপরে পুজো করো। আবার পুজো করতে করতে এটা ভাববে না যে আমার পড়াশোনা আছে, আমাকে ওগুলো মুখস্থ করতে হবে, সেটাও ভাবলে হবে না। যখন যেটা করবে তখন সেটা এক মনে। হ্যাঁ, আমার কথাটা বুঝতে পেরেছি? এটা বলো। শুধু বৈভবের জন্য নয়, এটা বৈভবের সাথে বৈভবের জেঠুও শুনলো। মানে আমারও তাই দশা, তোমার মতোই, আমিও খুব চঞ্চল, ভীষণ চঞ্চল। চঞ্চলহি মনঃ কৃষ্ণ, আমার মনও খুব চঞ্চল। হ্যাঁ, সত্যি বলছি, মিথ্যে বলছি না তোমাকে। তো তাই জন্য আমিও পারি না। তাই জন্য এটা আমি তোমাকে বললাম না, এটা আমাকেই বললাম, তাতে যদি তুমি শুনে তোমারও কাজে লেগে যায়। বুঝতে পারলে বৈভব? হ্যাঁ, জেঠুও ভীষণ চঞ্চল। এই আছি এখানে, এই আছি ওখানে, কোথায়। যেটা আমি বলবো আগে, হ্যাঁ, স্টেজে উঠতে আগে প্রথমে আমি বলবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, খুব আমি ভালো। স্কুলে ভর্তি হয়ে গেছি। স্কুলে ভর্তি হয়ে গেছো, তাই তো, তাই তো। তাহলে যখন পড়াশোনা করবে তখন শুধু পড়াশোনা কিন্তু, হ্যাঁ, তখন আর অন্য কিচ্ছু নয়। তাহলে পরীক্ষার সময় তখন গীতার শ্লোক মনে পড়বে, পড়াশোনাটা আর মনে পড়বে না, তাহলে তো পরীক্ষায় ফেল হয়ে যাব। বেশ, ভালো থেকো, ভালো থেকো, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। এরম বৈভবের মতো সন্তান চাই আমাদের ঘরে ঘরে। অদ্ভুত, অপূর্ব, গুরুদেবের দয়ার কোনো শেষ নেই। বেশ, তাহলে আমরা ছিলাম অধ্যায় ৮, অষ্টম অধ্যায়ের 24 নম্বর এবং 25 ঠিক নম্বর। আছে, আমি
কি হ্যাঁ বাবা, নতুন শ্লোকগুলোকে একবার বুঝিয়ে দেবে। নতুন শ্লোকগুলোকে আচ্ছা আমি কালকে বুঝিয়ে দিলাম। যে কালকের যে রেকর্ডিংটা আছে, কালকে পালমা ডিউটি গেছিল। পালমা ডিউটি গেছিল। ও তাতে কি হয়েছে? ওই যে বললাম যে রেকর্ডিং আছে, উর্জশী দিদি যেটা পাঠায় ইউটিউবে, ওখান থেকে পেয়ে যাবে। আর তাছাড়াও আমি আরেকবার আবার বুঝিয়ে দেবো, তোমার। ঠিক আছে, আবার একদিন বুঝিয়ে দেবো। হ্যাঁ, আজকে একটু আগে যাই আমরা, নাহলে এইখানেই আটকে আছি। তো অষ্টম অধ্যায়ের আজকে 24 এবং 25 নম্বর শ্লোক। নাও আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। অগ্নির্জ্যোতিরহ শ্লুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম। অগ্নির্জ্যোতিরহ শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম। তত্র প্রয়ত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদো জনঃ। তত্র প্রয়ত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদো জনঃ। অগ্নির্জ্যোতিরহ শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম। তত্র প্রয়ত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদো জনঃ। জ্যোতি জ্যোতির্ময়, অগ্নি অগ্নির অধিপতি দেবতা, অহ দিনের অধিপতি দেবতা, শুক্লঃ শুক্লপক্ষের অধিপতি দেবতা, ষণ্মাসা 6 মাস ব্যাপী, উত্তরায়ণম উত্তরায়ণের অধিপতি দেবতা থাকেন, ব্রহ্মবিদঃ ব্রহ্মবেত্তা, জনঃ পুরুষগণ, প্রয়াতা শরীর ত্যাগ করে, তত্র সেই মার্গে গমন করে, ব্রহ্ম ব্রহ্মকে, গচ্ছন্তি প্রাপ্ত হন। অনুবাদ হচ্ছে, যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা, দিনের অধিপতি দেবতা, শুক্লপক্ষের অধিপতি দেবতা এবং 6 মাস ব্যাপী উত্তরায়ণের অধিপতি দেবতা থাকেন, ব্রহ্মবেত্তা পুরুষগণ দেহত্যাগ করে সেই মার্গে গমন করে, প্রথমে ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে পরে ব্রহ্মার সঙ্গে ব্রহ্ম প্রাপ্ত হন। তোমাদের বারবার যে কথাটা বলছি, যদিও এগুলোর থেকেও আরো অনেক কিছু গীতা থেকে আমাদের জানা আছে, যদি ঠিক আছে, তবুও যেহেতু ক্রমে আসছে এগুলো, যে সাধন স্তরে সাধক জীব কোন স্তরে থাকলে তার গতি কিরূপ হয়, আমরা সেটাই দেখছি। আবৃত্তি পুনরাবৃত্তি। তো এখানে বলছেন যারা ব্রহ্মবেত্তা পুরুষ, ব্রহ্মবেত্তার এখানে মানে কিন্তু যারা ব্রহ্মবেত্তা হয়ে গেছেন শরীর থাকতে থাকতে, তাদের কথা কিন্তু নয়। যারা ভগবত প্রাপ্ত হয়ে গেছেন তাদের কথা নয়। যারা ভগবত প্রেম প্রাপ্ত হয়ে গেছেন শরীর থাকতে থাকতে, তাদের কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যারা ব্রহ্মবেত্তা হওয়ার ইচ্ছায় চরম সাধনা করে ব্রহ্ম প্রাপ্তির পথকে সুগম করে নিয়েছেন, কিন্তু শরীর যখন ছাড়ছেন তারা, সেই সময় কোনো না কোনো সূক্ষ্ম বাসনার কারণে তাদের কি হয়, তাদের গতির কথা এখানে লিখছেন। কোনো না কোনো সূক্ষ্ম বাসনা যদি তাদের থেকে থাকে, কোনো না কোনো কামনা, সাত্বিক কামনা থাকলেও কিন্তু
কামনা তো 3 রকমের হয়, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। তো ব্রহ্মবেত্তা যারা, যারা ব্রহ্মবেত্তা হতে চান, জ্ঞান মার্গে যাদের সাধন হয়, তারা তারা জ্ঞানী মহাপুরুষ, কিন্তু তারা ব্রহ্মবেত্তা হয়ে উঠতে পারেননি এখনো। অহম ব্রহ্মাস্মি। হ্যাঁ বলো, অর্ঘ্য বলো। ওই যে সাত্বিক কামনাটা কি, এটা বুঝতে পারলাম সাত্বিক না। কামনা হচ্ছে ধরো এই আমি মন্দির প্রতিষ্ঠা করব, ঠাকুরের পূজা অর্চনার জন্য আমি আশ্রম প্রতিষ্ঠা করব, আমি আশ্রম আশ্রম সেবা করব, আমি অনেক মানুষকে ভগবত পথে নিয়ে আসবো। এগুলো সব সাত্বিক কামনা। আমি নাম বেলাবো, আমি এগুলো কামনা, সাত্বিক, তাদের নাম শোনাবো, তাদের মানুষের উপকার করব, জনকল্যাণ করব। এগুলো হচ্ছে সাত্বিক কামনা। লোকসংগ্রহ, লোকসংগ্রহের কথাটা আসে যখন ব্রহ্মবেত্তা পুরুষ এই কাজগুলো করেন, তখন কিন্তু তাদের মধ্যে আমি করব এই ভাবটা থাকে না, আমি করছি এই ভাব থাকে না। বুঝতে পারছি? তাদের তখন আমিত্ব যেহেতু পূর্ণ মাত্রায় বিগলিত হয়ে যায়, তাদের দ্বারা যে সমস্ত কাজ হয়, তারা যে সমস্ত কাজগুলো করেন, আশ্রম প্রতিষ্ঠা বা আদি আদি সংঘ প্রতিষ্ঠা এবং লোকসংগ্রহে তারা যে সমস্ত কাজ করেন, তখন সেই কাজগুলো কিন্তু তাদের কামনা বশবর্তী নয়, কামনা দ্বারা উদ্রেককৃত নয়, এগুলো হচ্ছে ভগবত প্রেরিত কাজ। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যখন জানি যে এই মার্গ ভালো, এই মার্গে আসা উচিত, তখন আমাদের মধ্যে আমিত্বটা কাটেনি, অহম বোধ কাটেনি, তখন যখন আমরা লোককল্যাণে কর্ম করতে শুরু করি, তখন তাদের এই এই ইচ্ছাটা হচ্ছে সাত্ত্বিক ইচ্ছা। এই ইচ্ছা। আবার রাজসিক ইচ্ছা, যেটা রাজসিক ইচ্ছা যে আমি বড় কর্ম, বড় মানুষ হব, বড় কর্ম করব, আমি প্রবচন দেব, বা আমি সৎ পথে ভালো উপায় করে আমি কিছু কাজ করব সমাজের। এগুলো হচ্ছে রাজসিক, রাজসিক কাজ। আমি সৎ মানুষ হব, কিন্তু আমি সেখানে অনেক পদাধিকার হতে চাই, সৎ মানুষ হতে চাই, সমাজের কাজ করতে চাই, দেশের কাজ করতে চাই। সেগুলো হচ্ছে রাজসিক, আহ, রাজসিক। আর তামসিক কাজ তো আহ, বুঝতেই পারছো, মানুষের ক্ষতি করব, ঝগড়া করব, ঝাঁটি করব, যে আছে তাদেরকে সবাইকে জ্বালাবো। না, যদি কেউ জ্বালিয়ে থাকো আমি সেটা বলছি না, এমনি বলছি, মানে এগুলো হচ্ছে তামসিক কাজ। না না, তা নয়, মানে আমি মানুষের সাথে আহ, আহ, মানুষকে ভালো থাকতে দেব না, এই তামসিক, তামসিক ইচ্ছা। এরকম এরকম ইচ্ছার বশবর্তী হয়ে জীব বিভিন্ন রকম দেহ প্রাপ্ত হয়। তো এখানে কি বলছেন যে এটা এটা এইখানে কিন্তু সেরাম কথা বলছেন না এখানে। বস্তুত যারা সাধন করছেন ঠিক পথে, গুরু 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 আশ্রিত হয়ে, গুরুদেব আশ্রিত হয়ে ঠিক পথে সাধন করছেন, করার চেষ্টা করছেন, বা তাদের ইচ্ছা জেগেছে যে এই পথে আমি হাঁটবো, এইরকম যারা, তারা হাঁটতে হাঁটতে হয়তো একটা পর্যায়ে পৌঁছে গেছেন, কিন্তু তারা এখনো পূর্ণ মাত্রায় ব্রহ্মপ্রাপ্তি, পরমাত্মা প্রাপ্তি বা ভগবত প্রাপ্তি তাদের হয়নি। ভগবানের প্রেম প্রাপ্তি তাদের এখনো হয়নি। তারা যখন শরীর ত্যাগ হয় তাদের, তখন ওই কোনো না কোনো শুদ্ধ সাত্ত্বিক কামনার বশবর্তী হওয়ার কারণে সামান্য সূক্ষ্ম তারা কিভাবে গমন করেন সেই কথাটা, তাদের যে দেহ ছাড়ার পরে সেই জীবের কি গমন হয়, কি গতি হয়, কি পথে তারা কোন লোকে যান, সেই কথাটা এখানে বলা হচ্ছে। যে তারা প্রথমে আহ জ্যোতির্ময় অগ্নি দেবতারা, অগ্নি দেবতার কাছে যান, অগ্নি দেবতা সেখানে কিছুদিন তাকে রাখেন, তারপরে তারা চলে যান অগ্নি থেকে আহ দিনের দেবতায়, দিবসের দেবতায়, অহ দেবতা, অহ দেবতার কাছে তারা যান, তারপরে শুক্লপক্ষ দেবতার কাছে তারা যান, সেখানে বেশ কিছুদিন অবস্থান করেন, সেখান থেকে আবার শুক্লপক্ষ দেব তাকে
ওই যে উত্তরায়ণের দেবতার কাছে প্রেরিত করেন। উত্তরায়ণের যে 6 মাস, যেটা দেবতাদের একদিন বলা হয় উত্তরায়ণ, দক্ষিণায়ন দেবতাদের এক রাত্রি বলা হয়। এই উত্তরায়ণ দেবতাদের কাছে যান এবং সেখান থেকে আস্তে আস্তে ঊর্ধ্বলোক প্রাপ্ত হয়ে ব্রহ্মলোক পর্যন্ত গিয়ে সেখানে যে তার যে সূক্ষ্ম বাসনা ছিল সেইটা ব্রহ্মলোকে গিয়ে সেটা সে ভোগ করেন এবং পরবর্তী মহাপ্রলয়ে ব্রহ্মার সাথে ব্রহ্মে লীন হন। ব্রহ্মার সাথে ব্রহ্মে সৃষ্টির যে আদি তার সাথে লীন হন। এইটা হচ্ছে তাদের পথ। কিন্তু যারা ব্রহ্মবিদ হয়ে যান, যারা ভগবত প্রাপ্ত হয়ে যান মহাপুরুষ, যারা ভগবানের প্রেম প্রাপ্তি হয়ে যায় যাদের, তাদের কিন্তু ওই যে এটা হচ্ছে ক্রমমুক্তির পর্যায়। আর আমি যারা যারা ব্রহ্মবিদ হয়ে যান, যারা ভগবত প্রাপ্ত হয়ে যান, যারা তারা কিন্তু সদ্য মুক্তি, তাদের কিন্তু আর কোনো লোক নেই। তারা সরাসরি বৈকুণ্ঠ যে 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 মার্গের উপাসনা করেন, তারা সেখানে গিয়ে সেই লোকের অধিকারী হয়ে গিয়ে সেখানকার পার্শ্বদ তাদেরকে নিয়ে যান। তো এটা কিন্তু ব্রহ্মজ্ঞানীদের কথা বলা হচ্ছে না। ব্রহ্মজ্ঞানী হতে চান অধিকারী যারা হননি, এখনো অধিকার অর্জন করেছেন, সকল যদি হঠাৎ করে দেহ ছাড়ার সময় এসে যায়, তখন তাদের গতি এরা ঊর্ধ্ব লোকের গতি হয়। বুঝতে পারলাম? হ্যাঁ, আর আর কোনো প্রশ্ন করছিলে? একবার হাত তুলে যে। ঠিক আছে, এবার আমি দেখব। এটা কিন্তু এই দুটো গতি বারবার মনে রাখবে, যেটা ঊর্ধ্ব গতির জন্য। হ্যাঁ, এটা ঊর্ধ্ব গতির জন্য। এটা পাপ পুণ্যের মধ্যে আসে না। এটা যারা সাধন করছেন, যারা গুরু গুরু আশ্রিত হয়ে সাধন করছেন, যাদের তীব্র সাধন এবং ব্রহ্মপ্রাপ্তি ভগবত প্রাপ্তি একমাত্র উদ্দেশ্য, তাদের জন্য এই প্রথম গতি। দ্বিতীয় গতি একটা আছে, সেটা হচ্ছে 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ধূমো রাত্রিস্তথা কৃষ্ণঃ ষণ্মাসা দক্ষিণায়নম। ধূমো রাত্রিস্তথা কৃষ্ণঃ ষণ্মাসা দক্ষিণায়নম। তত্র চান্দ্রমসং জ্যোতির योगी प्राप्य निवर्तते। तत्र चान्द्रमसं ज्योतिर् योगी प्राप्य निवर्तते। আরেকটা মার্গের কথা এখানে বলছেন, ধূমঃ ধূমের অধিপতি দেবতা, রাত্রির অধিপতি দেবতা, কৃষ্ণঃ কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা, তথা এবং ষণ্মাসাহ দক্ষিণায়নম দক্ষিণায়নের 6 মাসের অধিপতি দেবতা থাকেন। তত্র সেই মার্গে যোগী, যোগী অর্থাৎ যোগী মানে এখানে সকাম ব্যক্তি, মানে যিনি ভগবানের সাথে যুক্ত আছেন, কিন্তু তার মধ্যে কিছু কামনা আছে, কিছু কামনা নিয়ে যুক্ত আছেন। ওই যে সাত্বিক কামনা যাদের মধ্যে রয়ে গেছে, তাদের কথা বলছেন। যোগী অর্থাৎ সকাম ব্যক্তি, চন্দ্রলোকের জ্যোতি প্রাপ্ত হয়ে নিবর্ততে আবার ফিরে আসেন। বঙ্গানুবাদটা হলো, যে মার্গে ধূমের অধিপতি দেবতা, রাত্রির অধিপতি দেবতা, কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা এবং দক্ষিণায়নের 6 মাসের অধিপতি দেবতা থাকেন, দেহ ত্যাগ করে যেসব যোগী সেই মার্গে গমন করেন, তারা চন্দ্রলোকের জ্যোতি প্রাপ্ত হয়ে ফিরে আসেন, অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হন, তাদের আবার ফিরে আসতে হয়। এই দুটোই কিন্তু সাধারণ আমার মতন নয়, মানুষের জন্য বলছেন না। ভগবান বলছেন যারা যোগী, যারা চেষ্টা করছেন, যারা জপ সাধনায় লেগে আছেন, এদের ঊর্ধ্বলোকের কথা বলছেন।
হ্যাঁ, তো স্বাভাবিক ক্ষেত্রে যারা আহ নিষ্কাম ভাবের উপাসনা না করে সকাম ভাবের উপাসনা করেন, যারা সকাম ভাবের উপাসনা করেন তাদের জন্য যে ঊর্ধ্ব গতি হয় সেই গতির কথা এখানে ভগবান বলছেন। কিরকম বলছেন না, ওই জীব প্রথমে ধূমাধিপতি দেবতা, হ্যাঁ, ধূমাধিপতি দেবতার কাছে যান, সেখান থেকে কোথায় যান না সেখানে কৃষ্ণ মার্গের গমনকারী, সেখানে সেই দেবতার কাছে যান, সেই সীমা পার করে রাত্রির অধিপতি দেবতার কাছে যান, রাত্রির অধিপতি দেবতা তাকে সেই সীমা পার করিয়ে কৃষ্ণপক্ষ অধিপতি দেবতার অধীনে পাঠান, সেখান থেকে সে পেরিয়ে দক্ষিণায়ন অধিপতি দেবতার সমর্পণে যান, দক্ষিণায়ন যে অধিপতি দেবতা সেখান থেকে সে চন্দ্রলোকে যায়। এই চন্দ্রলোক কিন্তু আমরা যে চাঁদ দেখি সেই চাঁদ নয়। একজন বলেছিলেন আমাকে প্রথমে, তখন আমার জানা ছিল, আমি নিজেই এটা এই প্রথম পড়ছি। তো এই চন্দ্রলোক বলা হয় সূর্যলোকেরও অনেক ওপরে, যে লোক বর্ণনা সেখানে সূর্যলোক থেকেও অনেক ওপরের লোক হচ্ছে এই চন্দ্রলোক। এই যে চন্দ্রলোকে জ্যোতিপূর্ণ, যেখানে জ্যোতির প্রাধান্য, সেখানে গিয়ে ওই যোগী যারা যোগ সাধনা করেন তারা সেই চন্দ্রলোক পর্যন্ত গিয়ে সেখানে আবার অনেক পজিটিভ ভাইব্রেশন তারা সংগ্রহ করেন, করে কিন্তু তাদের আবার ফিরে আসতে হয়, তাদের আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। কিন্তু তারা ফিরে আসেন, ফিরে আসার একটা ক্রম আছে, যদ্যপি মডার্ন সায়েন্স এটাকে মানবে কি মানবে না জানি না, কিন্তু এটা কিন্তু খুব প্রচলিত। কিভাবে জীবের উৎপত্তি হয় সেভাবে সেটা এখানে একটুখানি বলা আছে, সেটা আমি তোমাদের একটুখানি শোনাবো যে কিভাবে জীব আবার ফিরে আসে। তো যাকে জীব যেরকম ভাবে তার মূলত কিন্তু এইরকম যে প্রচলিত ধারণা আছে, এই ধারণাটার আগে আমি খণ্ডন করছেন যেটা, সেটা আমি আগে বলে দিই যে উত্তরায়ণ কালে যারা মৃত্যু হবে, যাদের বা শরীর ছাড়বে তারা মুক্ত হয়ে যাবে, দক্ষিণায়ন কালে যারা শরীর ছাড়বে তারা মুক্ত হবে না, তাদের মুক্ত হবে না, তাদের ফিরে আসতে হবে, এরকম বিষয়টা কিন্তু কখনো নয়। এই জায়গাটা কখনো কিন্তু তোমরা কোথাও স্বীকার করো না যে না, গীতাতে তো এরকম লেখা আছে দক্ষিণায়ন মানে উত্তরায়ণের যে সময়, যে 6টা মাস, সেখানে যাদেরই মৃত্যু হবে সে যত বাজে কাজই করুক না কেন তার মুক্তি হয়ে যাবে, আর দক্ষিণায়নে সে যত ভালো কাজই করুক না কেন তার মুক্তি হবে না। এটা কিন্তু একেবারেই নয় এই বিষয়টা। মৃত্যু এবং তার আবার দেহ প্রাপ্তি তো কর্মবিজ্ঞানের উপরই একদম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে যেমন করবে সে তেমনটি পাবে, সে তেমন তাকে ফিরে আসতে। এটা বলা হচ্ছে যোগীদের জন্য, সাধকদের জন্য, যারা জীবদ্দশাতেই তাদের মানসিক ঊর্ধ্বগতি হয়ে গেছে, জীবদ্দশাতেই তারা অনেক কিছু ত্যাগ করেছেন সাধন করার জন্য, অনেক ভোগ সুখকে তারা ত্যাগ করেছে সাধনের নিমিত্তে, ভগবত প্রাপ্তির নিমিত্তে, ব্রহ্মপ্রাপ্তির নিমিত্তে, জ্ঞান প্রাপ্তির নিমিত্তে যারা কঠিন সাধন করেছেন, তাদের জন্য ভগবত আশ্রিত জনেরা যারা চরম সেবা করেছেন ঠাকুরের, এটা তাদের জন্য, এটা সাধারণ মানুষের জন্য নয় এই দক্ষিণায়ন বা উত্তরায়ণের গমন।
আর যদ্যপি যাদের এই শরীর প্রাপ্তি হতে হতে যাদের ভগবত প্রাপ্তি হয়ে যায়, যাদের জ্ঞান প্রাপ্তি হয়ে যায়, ব্রহ্মবিদ যারা, তাদের তো সদ্য মুক্তি, তাদের তো আর শরীর ছাড়াই প্রশ্ন নেই, তাদের তো মুক্ত হয়ে যায় তারা। তাদের তো আর ফিরে আসার কোনো প্রশ্নই নেই, তাদের সদ্য মুক্তি, তাদের ক্রমমুক্তি। এটা ক্রমমুক্তির পর্যায়ে বলা হচ্ছে, ক্রমমুক্তির দুরকম পর্যায়, সেই পর্যায়টা ভগবান এখানে বলছেন। যে সকাম ব্যক্তি কেমন না, তাদেরকেও এখানে যোগী বলছেন কেন না, তাদের মধ্যে কিছু তাদের মধ্যে কিছু কামনা বেঁচে থাকে। তো এই যে প্রাণীদের যে মূলত গতি হয় ঊর্ধ্বগতি, মধ্যগতি এবং অধোগতি, এখানে ঊর্ধ্বগতির যারা, তাদের মধ্যে, ঊর্ধ্বগতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাদের মধ্যে যারা সকাম যোগী, যোগী কিন্তু তার মনের মধ্যে কিছু কামনা আছে, তাদের কথা বলছেন এই দ্বিতীয় দক্ষিণায়নের পথের কথা। যাদের মধ্যে সর্বস্ব সমস্ত নিষ্কাম ভাবের প্রকট হয়নি, এমন যে সমস্ত সাধক, তাদের কথা ভগবান এখানে বলছেন। কিন্তু এই দ্বিতীয় যারা, যারা চন্দ্রলোক থেকে, প্রথম যারা, তারা তো ব্রহ্মলোকে চলে যান, তাদের তো আর ফিরে আসতে হয় না, তাদেরও কিন্তু ব্রহ্মলোকে তাদের যে ভোগ বাসনা আছে সেই অনুযায়ী অত অত কাল থেকে সেখানে ভোগ বাসনায় ভোগ বাসনার যে বিষয়, সেগুলো ভোগ করে ব্রহ্মার সাথে সৃষ্টিতে ব্রহ্মের ভগবত তত্ত্বে লীন হন। কিন্তু যারা এই চন্দ্রলোক থেকে ফিরে আসেন, তাদের কি হয় না, তারা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করে, তাদের সম্পন্ন পরিবারে জন্ম হয়, যেখানে তাদের এটাকে বলে খাওয়া পড়ার খুব বিশেষ অভাব থাকে না। এটা কিন্তু হয়, তাদের সম্পন্ন পরিবারে জন্ম হয়, কিন্তু তাদের জন্ম থেকেই দেখা যায় একটা সাত্ত্বিক ভাব থাকে তাদের মধ্যে, তাদের মধ্যে ভগবানের প্রতি, সৎসঙ্গের প্রতি, সৎ কথার প্রতি একটা টান থাকে। তো তারা আস্তে আস্তে যদি সেই পরিবার পায়, সেখানে যেখানে যদি ভগবত চর্চা হয়, নাম হয়, সেখানে তারা অনুকূল পরিবেশ পেয়ে তারা আবার তাদের ভজন খুব তীব্র করেন, সাধন খুব তীব্র করে, তখন তারা আবার তখন ঊর্ধ্বলোকে, আরো ঊর্ধ্বলোকে গমন করে এইভাবে। তো এরা যখন চন্দ্রলোক থেকে যখন এরা আসেন এই পৃথিবীতে, মর্তলোকে, তখন তাদের কিরম ভাবে তাদের প্রাপ্তি হয়, সমস্ত জীবেরই সেটাই প্রাপ্তি প্রায়। তারা নিজেদের নিজেদের যে লোক, সেইখান থেকে তাদের পুণ্য ক্ষয় হওয়ার পরে সেখান থেকে তাদের বের করে দেওয়া হয়। আর এনারাও এই যে সকাম যোগী, তারাও চন্দ্রলোক থেকে প্রথমে মেঘমণ্ডলে আসেন। সেই জীব প্রথমে মেঘমণ্ডলে আসেন, মেঘমণ্ডলে এসে সেখান থেকে বৃষ্টি ধারায় তারা এই ধরাধামে আসেন। ধরাধামে এসে ওই বৃষ্টির জল যে সমস্ত শস্য কণায় যায়, খাদ্য বস্তুতে যায়, যেমন যেমন যে খাদ্য বস্তুতে যায়, যেখানে যেখানে যাচ্ছে, সেই খাদ্য যারা গ্রহণ করে, সেখান থেকে মনুষ্য সৃষ্টি হয়, যে সেখান থেকে পুরুষের মধ্যে যায়, পুরুষ থেকে স্ত্রীর মধ্যে যান, স্ত্রীর গর্ভে গিয়ে সেখান থেকে তাদের আবার শরীর প্রাপ্ত হয়। এরকম ক্রম শাস্ত্রে লেখা আছে। জীব প্রথমে আকাশে গমন করে, পরে বায়ুর অধীন হয়ে মেঘে অবস্থান করে, মেঘ থেকে বর্ষার সাথে পৃথিবীতে এসে অন্নে প্রবেশ করে। তারপর কর্ম অনুসারে যে যোজনীতে জন্মাবার হয়, সেই যোনির পুরুষ
প্রাণীর মধ্যে অন্নের মাধ্যমে প্রবেশ করে এবং ক্রমে পুরুষের থেকে স্ত্রী দেহে গমন করে ও শরীর ধারণ করে জন্মগ্রহণ করে। এইভাবে আবার সে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। এটা নির্ভর করে যোগীদের ক্ষেত্রে তারা তাদের কর্ম অনুযায়ী, যেহেতু তাদের সাধন থেকে থাকে, তাদের তাদের যোগ সাধনা থাকে, তাই তারা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করে সেখান থেকে তারা আবার, বা সম্পন্ন পরিবার না হলেও যেখানে ভজন সম্পন্ন, এখানে একজন প্রশ্ন করেছিলেন এই দাসকে, যে কই একজন দেখি বা ছোট বাচ্চা ছেলে, তার বা গীতা একদম কণ্ঠস্থ 12-13 বছরের ছেলে, বলে তার মানে তার তো নিশ্চয়ই পূর্বপূর্বকৃত জন্মের সাধন আছে, নাহলে এই ছোট বয়সে তো আর সম্ভব না। বলে অবশ্যই। বলে তাহলে সে সে জন্মেছে সেরকম তার মাতা পিতা অতটা আহ বড়লোক নয় আর কি, যেটা বলছেন গীতা সম্পন্ন পরিবার। এই সম্পন্ন পরিবারের ব্যাখ্যা, বলে কই সে তো বেশ কষ্টে থাকে, গরিব তারা। বলে দেখো, সম্পন্ন পরিবার মানে কিন্তু শুধু অর্থ দ্বারা, বিষয় দ্বারা কি আত্মিক উন্নতি, তারা কতটা ভগবত ভজনে সম্পন্ন, তারা কতটা পূজন সাধনে সম্পন্ন, তারা কতটা সন্মার্গে সম্পন্ন, এটাও নির্ভর করে। আমি হয়তো সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করলাম, সেখানে মা বাবা হয়তো ভোগ বাসনাতেই লিপ্ত অত্যন্ত, সেখানে জীবের কি দশা হবে তাহলে বুঝতেই পারছো। সে তো আবার এরকম একটা পরিবেশ পাবে, সে তো ভুলে যাবে পুরনো সাধনের কথা, সে তো আবার ভোগ সাধনায় লিপ্ত হয়ে যাবে। তাই মাতা পিতা শুধু পয়সা করেই নয়, পুরো বিষয়তেই নয়, তারা তাদের ভজন সম্পন্ন কতটা, মাতা পিতার ভজন সম্পন্ন, সেইখানে আসেন এই যোগভ্রষ্ট ঋষিরা, এই যোগভ্রষ্ট ঋষি। তো এইরকম যাদের দেখতে পাবে, যারা ছোটবেলা থেকে যাদের মধ্যে কিছু এই গুণগুলো পাওয়া যায়, তার মানে তাদের পূর্বকৃত জন্মে, পূর্বকৃত জন্মে তাদের সাধন ছিল তাদের, তবে গিয়ে তারা এইরকম চিন্তা চেতনা নিয়ে জন্মগ্রহণ করে। ভগবান এই দুটো মার্গের কথা যেটা বললেন, সেটা কিন্তু যোগীদের জন্য, কিন্তু মূলত কর্মবিজ্ঞান সমানভাবে কাজ করে। যেমন যেমন কর্ম করবে, ঠিক তেমন তেমন আবার শরীর পাবে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।